বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি খুব প্রসন্ন হন। বন্ধুরা, এই কথাটি আজকে আপনারা জেনে নিন। পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয় ও জয়ন্তী প্রমোদ ভবনে বের হওয়ার পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযুগে সখীদের নিয়ে গেলেন এক পর্বতে। দীর্ঘ পথ পরিকল্পনার ক্লান্তিতে দেবী মাতা কপালে দেখা যায় একটি শ্বেত বিন্দু বা ঘাম। সেই শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন তার সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, তাই এই বৃক্ষের নাম প্রদান করা তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিলল বৃক্ষ। তারপর তিনি নিজের শরীরে নানান অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজার রূপে তিনি রইলেন শিখরে, কর্কানি নাম ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। এবং দেবী পার্বতী এই কথাটি নিজে ঘোষণা করলেন, এই গাছের পাতা ও ফুল দিয়ে মহাদেবকে যেই পুজো করবে মহাদেব খুবই তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করেছেন, তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকে বেলপাতার ব্যবহার হলো শিব পুজোয়। শিব পুরাণে কথিত আছে যে বেলপত্রের গাছে 5 দেবী বসবাসকারী: গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী এবং মাতা গৌরী বাস করেন। হিন্দু ধর্মের কাছে বেলগাছ অত্যন্ত পবিত্র। কথিত আছে দেবী লক্ষ্মী বেলগাছে অবস্থান করবেন। যিনি এই গাছের ফল বা পাতা দিয়ে শিব পুজো করেন তিনি অনেক তার জীবনে পুণ্য লাভ করেন। সবসময় 3টি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনো দাগ না থাকে। কাটা, ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারে নিবেদন করা ঠিক নয়। শিব পুজোর সময় বেলপাতা না থাকলে আগে নিবেদিত পাতা দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা কখনো বাসি হয় না। শিব পুরাণে আছে, সেখানেও বলা আছে, শ্বেত করবী, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, শিরিষ, নাগকেশর, মুচুকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধুদ্র আর পদ্ম হলো শিবের প্রিয় ফুল। তবে এদের মধ্যে তার সবচেয়ে প্রিয় হলো পদ্ম। কিন্তু পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বেলপাতা তার কাছে সমস্ত পুষ্পের চেয়ে অর্ঘের চেয়ে প্রিয়। আপনি হয়তো জানেন বেলপাতা ত্রিফলক পাতা। পুরাণ অনুসারে 3টি পাতা 3 দেবের প্রতীক। ব্রহ্মার সৃষ্টিকর্তা, বিষ্ণু সংরক্ষণ ও প্রতিপালন করে থাকে ও মহেশ্বর শিব ধ্বংস করেন। ধ্বংস না করলে সৃষ্টি হয় না, সৃষ্টির জন্যই ধ্বংস অনিবার্য। 3টি বেলপাতা ভগবান শিবের ত্রিনয়নের প্রতীক, তার ত্রিশূলের প্রতীক। ত্রিশূল অর্থাৎ 3 শূলের সমান, যাবতীয় অশুভ শক্তির থেকে রক্ষা করা থাকে, যে কোনো বিধ্বংসী পরিস্থিতির থেকে 1000 মাইল দূরে রাখে আমাদের। এছাড়া শরীর বুকে নিয়ন্ত্রণ করে রাখে বেলপাতা, মনে খারাপ চিন্তা আনাকে বাধা দেয়। ঠিক এই কারণে শিব পুজোয় বেলপাতা অপরিহার্য। বিল্লবৃক্ষ মাহাত্মা বর্ণনায় বলা হয়েছে, বেলপাতা ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিব স্বরূপ, বামপত্র ব্রহ্মা স্বরূপ ও ডানপত্র বিষ্ণু স্বরূপ। তো বন্ধুরা, আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন কেমন করে বেলগাছের জন্ম ও কেন শিব পুজো আবশ্যকীয় বেলপত্র। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর এমন মজার মজার ভিডিও পেতে।